যারা গবাদি পশু পালন করি, গোখাদ্যের কারণে গবাদি পশুর দাম বাড়ে এবং কমে। এবার গোখাদ্যের দাম বৃদ্ধি, তাই গবাদি পশুর দামও বৃদ্ধি। গবাদি পশুর দাম কমানোর জন্য গোখাদ্যের দাম কমানো খুব প্রয়োজন। নেক্সটে যদি গোখাদ্যের দাম কমানো হয়, গবাদি পশুর দামও আমরা কমিয়ে মার্কেটে সরবরাহ করতে পারবো। আর আমাদের খামারের ঠিকানা হচ্ছে খড়খড়ি বাইপাস, পল্লী বিদ্যুতের অপোজিটে মা এগ্রো। বলে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রাজশাহী জেলায় আমাদের 4,66,196টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। আমাদের গতবারের যে কোরবানির রাজশাহী জেলার যে চাহিদা ছিল সেটা ছিল 3,24,977টি। তো এবার তার চেয়ে গতবারের তুলনায় 1,40,000-এরও বেশি গবাদি পশু অতিরিক্ত মজুদ আছে, এবং যা দিয়ে আমাদের এই রাজশাহী জেলার কোরবানির চাহিদা মিটিয়েও অতিরিক্ত আমাদের গবাদি পশু থাকবে। এবং এটা আমরা রাজশাহী জেলার যে অতিরিক্ত যে গবাদি পশু, এটি কিন্তু আবার আমাদের সিটি হাট, আপনারা জানেন যে সর্ববৃহৎ হাট, এই সিটি হাট থেকে এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গরু চলে যাবে এবং সেখানে এই গরুগুলি কোরবানির জন্য ব্যবহার হবে। তো আমাদের রাজশাহী জেলার প্রতিবারের নাই এবারও আমরা এই দিক দিয়ে, সংখ্যাগত দিক দিয়ে আমাদের কোরবানি পশু অতিরিক্ত আছে। কোরবানির চাহিদা মিটিয়েও এটা বাইরে আমরা সরবরাহ করব। এছাড়া রাজশাহী জেলার যে আমাদের গবাদি পশুর যে বিভিন্ন হাট রয়েছে, এসব হাটে আমাদের কোরবানির আগ থেকে, কোরবানি শুরু হওয়ার 10 দিন আগ থেকে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে একটি করে, এবং সেখানে আমাদের যে কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তারা সেই হাটে ভেটেরিনারি মেডিকেল টিমে গরুর কোনো অ্যাক্সিডেন্টালি কোনো সমস্যা হলে বা প্রেগনেন্সি টেস্ট করার প্রয়োজন হলে অথবা যে কোনো অসুখ বিসুখ দেখা দিলে তারা সেটা নিয়ন্ত্রণ করবে, এবং আমাদের এই ব্যাপারে প্রস্তুতি সন্তোষজনক। বিগত বেশ কয়েক বছর যাবৎ আপনারা জানেন যে বাংলাদেশের সীমান্ত সারা বছরই বন্ধ থাকে, আর কোরবানি ঈদের আগেও কিন্তু এই বর্ডার একদম নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ বিজিপি এখানে পাহারা দেয় এবং কোনো ধরনের কিন্তু ভারতীয় গরু আমাদের বাংলাদেশে আসছে না। এবং এই কারণে কিন্তু আমরা বাংলাদেশের যে খামারিরা, এরা কিন্তু এই গরু ছাগল লালন পালনে উদ্বুদ্ধ হয়ে উঠেছেন, এবং তারাই কিন্তু দেশের যে প্রয়োজনীয় যে গরু ছাগলের যে চাহিদা সেটা কিন্তু তারা এই নিজেরাই উৎপাদনের মাধ্যমে এটা মিট আপ করতেছে আর কি। আমাদের প্রয়োজনটা বাংলাদেশি গরু দ্বারা এটা মেটানো সম্ভব হচ্ছে। এবং এই কোরবানির আগেও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন, এবং এটা সরকার সজাগ আছে যে আমাদের কোরবানির আগে কোনো ধরনের বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করবে না। আমাদের এখানে 4 মণ থেকে সর্বোচ্চ 21 মণের গরু আছে। আমরা সকলের কথা চিন্তা করে ছোট থেকে বড় সব ধরনের গরু রাখার চেষ্টা করেছি। আমাদের এখানে ছোট গরুর দাম 1,65,000 থেকে 8.5 লক্ষ পর্যন্ত আছে। আমরা গরুকে ন্যাচারাল খাবার খাওয়ানোর চেষ্টা করেছি। আমাদের এখানে ঘাস আর ফুল বা ভুসি ছাড়া আমরা তেমন কিছুই খাওয়াই না। আমরা গ্রাহকের কথা চিন্তা করে মেডিসিন বা ইনজেকশন বা এই যে এখন আধুনিক যুগে যেসব মোটা তাজাকরণ পদ্ধতি চলে, এটা আমরা বিরত রাখার চেষ্টা করেছি সাধারণ মানুষের চিন্তা করে। আমাদের এখানে সর্বনিম্ন গরু আছে 4 মণ। 4 মণ থেকে 18 মণ 19 মণ মতো গরু আছে। কিন্তু আমরা যেভাবে ন্যাচারাল ভাবে খাবার খাওয়াই কিংবা খাবারের বৃদ্ধি, আমাদের যে খাদ্য দাম দ্রব্য এগুলো অনেক বেশি, কিন্তু সে অনুযায়ী আমাদের গরুর মূল্য বৃদ্ধি, আমরা বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছি না ঠিক মতন। কিন্তু বাইরে যেসব গরুগুলো আসছে হাটে কিংবা ঘাটে, যেসব গরুগুলো আসছে সেই সব গরুগুলো অনুযায়ী আমরা তো দাম পাচ্ছি না। কিন্তু আর সাধারণত যেসব খাদ্যের দামের কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। কারণ একটা খামারি যদি সব রকম ন্যাচারাল খাবার যদি খাওয়াতে বৃদ্ধি করার জন্য
খাওয়ার জন্য যখন ইয়ে করছে, কিন্তু আমরা সে অনুযায়ী খাবারের ইয়া পাচ্ছি না। আমাদের এখানে সর্বোচ্চ দামের গরু প্রায় 15 লাখ মতন। ওটার ওজন প্রায় আনুমানিক 19 মণ।